হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর এখানে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখো মাছ দিয়ে, মাটির তলের আলু দিয়ে রান্না করব। তাই জন্য এখানে কড়াইটা গরম করে নেব, মাছটা যে জন্য ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো। কড়াইটা একটু গরম হোক। চারিদিকে একটু তেলটা দিয়ে দেবো যাতে কড়াইতে লেগে যায়, তাহলে মাছটা লাগবে না তলে। আমি সরিষার তেল দিয়ে করতেছি, তোমরা পারলে রিফাইন তেলও দিতে পারো। আর এই মাছের কি নাম জানো? ফাঁসে মাছ। তোমাদের এখানে কি নাম বলে আমাদেরকে বলো। আমাদের এখানে ফাঁসে মাছ বলে। তাই মাছগুলো এখানে ভেজে নেব। লাল লাল করে ভাজবো না, অল্প মিডিয়াম ভেজে নেব, যেহেতু তরকারি রানবো। একটু উল্টে পাল্টে নিচ্ছি। এক এক পিঠ ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলার আছে। আমি প্রথম এই ইউটিউবে রান্নার ভিডিও ছাড়তেছি, জানি না কেমন হবে। যদি ভালো লাগে তো কমেন্ট করে বলো, আর যদি খারাপও লাগে তো কমেন্ট করে বলো আমাকে। জানি না কেমন হবে আমার কথা বলা। আর দেখো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আর যে প্রথমে যে আলুটা দেখালাম আপনাদেরকে, সে আলুটা আমাদের এখানে বলে কি আলু নাম জানো? নামটা হলো মেটে আলু বলে। তোমাদের ওখানে কি নাম বলে আমাকে বলো কমেন্টে। তা সেই আলু দিয়ে এখন এই মাছের ঝোল রান্না করব। আরও একটু মাছ আছে, এগুলো ভেজে নেব। ভাজার পর তরকারিটা বসাবো। আর যে কটা আছে সব কটা কড়াইতে দিয়ে ভেজে নেব। আর কেন বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। আর দেখো সেই আলুটাই যে আমার কেটে ধুয়ে আমি রেখেছি, এরকম ছোট ছোট করে পিস করলেই হয়ে যাবে। তোমাদের চাইলে অনেক বড় করতে পারো, আমি ছোট ছোট করেছি। আর এখানে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যেহেতু একটু নালা নালা ভাব থাকে, সেই জন্য একটু সেদ্ধ করলে ওটা কেটে যায়, সেই জন্য একটু সেদ্ধ বসাই দিয়েছি। একটু নাড়িয়ে দিলাম। আর ওইখানে দেখো আমার মাছ হচ্ছে। আর ওই আগেই বললাম যে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য রাত্রের একটু খিচুড়ি ছিল, তাই সেটা আমি গরম করে একটু খেয়ে নেব। অনেকটা লেট হয়ে গেছে, রান্না করতে করতে 1টা হয়ে গেছে। আর এই দেখো কতটা সিদ্ধ হয়েছে। আর অল্প একটু হলে সিদ্ধটা আমি নামিয়ে নেব। আর এখানে দেখো তরকারির জন্য লাগবে আমার আদা, টমেটো। এটাকে ছালিয়ে একসঙ্গে গ্রাইন্ডারটা করে নেব। তোমরা চাইলে শিলপাটাও বেটে নিতে পারো, তো আমি যেহেতু লেট হয়ে গেছে সেই জন্য মিক্সিতে করে নেবো না। তোমরা বলো কেমন হয়েছে। দেখো আমার আদাটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে করে গ্রাইন্ডার করে নেব। জানি না আমার কথা বলা কেমন হচ্ছে, কিন্তু তোমরা একটু বুঝে নিও আমি কেমন বলছি কি নাই। প্রথম তো, প্রথম এমন হবেই, জানি না কিছু। যদি খারাপ লাগে কি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই বলো। আদাটা কুচি কুচি করে নিয়েছি। 2 চামচ জিরা দেবো, গোটা জিরে।
ওই জিরের ভিতরে দুটো টমেটো কেটে দিয়ে একসঙ্গে মিক্সিতে করে গ্রাইন্ডার করে আনবো। যেহেতু আমার ছোটো সে বাটি গ্রাইন্ডার সেটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ওতে আর হচ্ছে না, সেজন্য বড় মিক্সি থেকে করে নিয়েছি। ওই জন্য একটু বেশি জিনিস না দিলে ওতে গ্রাইন্ডার হবে না, সেই জন্য টমেটো, জিরা, আদা দিয়ে বেটে নেবো ওখানে একসঙ্গে। যেহেতু আমি জলদি আসি সেই জন্য এই তো কাটা হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারটা করব। জল দিয়ে নিচ্ছি একটু। গ্রাইন্ডার করে আসছি। এই দেখো মিহি করে বেটে নিয়েছি। এখন কড়াইতে যে তেল ছিল মাছ ভাজা, না আর একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল। দিয়ে দেবো গোটা জিরে, আর এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খেয়ে আমায় কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এই রান্নাটা দুর্দান্ত স্বাদের হয়, যে খেয়েছে সে তো জানবেই। আর এখানে সে মশলাটা পেস্ট করাটা সে দিয়ে দেবো। এক এক করে গুঁড়ো মশলা দেবো, হলুদ গুঁড়া, এখানে লঙ্কা গুঁড়া দেবো, দু চামচ লঙ্কা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দেব। জানি না কেমন বলে, যা বলছি তোমরা বুঝিয়ে নিও। এখন ভালো করে মিশিয়ে নেব। যত মশলাটা কষাবে তত ভালো হবে, তরকারিটা খেতেও স্বাদ হবে। ঢাকা দিয়ে রেখেছি, তেল ছেড়ে গেছে। মশলাটা যখন এরকমভাবে তেল ছাড়বে বুঝবে মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটু চিনি দেব স্বাদের জন্য। চিনিটা দিলে কি ভালো হয়, স্বাদটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর একটু নাড়াবো, নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাটা কষানি কমপ্লিট। আর দেখতে পাচ্ছ এখানে বরবটি কাটবো, সে ভাজা করব। আর এখন আলুটা দিয়ে দিচ্ছি, আর সে সিদ্ধ আলুটা ধুয়ে এনে রেখেছি, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আরও একবার বলছি, এটাকে কিন্তু মেটে আলু বলে। তোমাদের ওখানে কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। মাটির তলের আলু বলে কেউ, মেটে আলু বলে কেউ, তো তোমাদের ওখানে কি বলে আমি তো জানি না, তোমরা কমেন্টে বলো। খেতে কিন্তু অনেক স্বাদ। ভালো করে মিশিয়ে মিডিয়াম আছে গরম জল করে রেখেছিলাম। যেহেতু আলুটা আমি প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য ঠান্ডা জল দিই নাই, সেই জন্য গরম করে জলটা দিয়েছি। গরম জল দিলে কি আলুটা সিদ্ধ আছে, অল্প হলেই হয়ে যাবে জল, তাই জন্য বেশিক্ষণ লাগবে না, সেই জন্য গরম জলটা দিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। গরম জলটা দিলে কি স্বাদটা ভালো হয়। যেটুকু ছিল সেটুকু সব দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। চাপা দিয়ে রাখবো। আর দেখো আমার ঝোলটা ফুটে এসেছে।
দেখবে আলুটা কত সুন্দর গলেছে। আর এখানে দিয়ে দেব 3টে কাঁচা মরিচ। আপনারা ঝাল না খাইলেও না দিতে পারেন। আর এখানে দেখুন কত সুন্দর আলুটা গলেছে, যেহেতু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আমার ঝোলটা ফুটতেছে। আর এই ঝোলে দিয়ে দেবো এখন মাছ। আগে বললাম যে ফাঁসে মাছ, তোমাদের ওখানে কী মাছ বলে আমি জানি না, কমেন্টে বলো। মাছটা দিচ্ছি, তোমাদের সাথে একটা কথা বলি। হ্যাঁ, আমার চ্যানেলের নাম রমাস কিচেন ওয়ার্ল্ড, এই নামে সার্চ করলেই পেয়ে যাবে। সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবার করো। জানি না কি ভুলভাল কথা বলছি, জানি না, তোমরা বুঝে নিও। তরকারিটা দেওয়া হয়ে গেছে, আর একটু চাপা দিয়ে রেখে দেবো। অলমোস্ট আমার তরকারি রেডি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর এখানে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু কুচানো ধনেপাতা দেব। কুচানো ধনেপাতা দিলে তো আর তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর, না খেলে তোমরা বুঝবে না। আমার রেসিপি রেডি। দেখো কেমন হয়েছে বলো, আমাকে কমেন্টে বলো। যদি ভালো লাগে লাইক করো, আমাকে কমেন্ট করো, আমার কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করো যে না কেমন হয়েছে। ভালো হলে বলো, খারাপ হলেও বলো যে না দিদিভাই তোমার কথাটা হয়নি। আমি জানি প্রথম প্রথম আমার হবে না কথা, কি বলছি আমি নিজেও জানি না। তোমাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। ইউটিউবে আমি প্রথমবারই। তো আজকের মতন এইটুকুই, বাই বাই।